আসসালামু আলাইকুম। সবুজ বাংলার নিয়মিত আয়োজন সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজকে সারাদিন অনুষ্ঠিত হতে যাওয়া বিভিন্ন ক্রীড়া ইভেন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে শুরু করছি বাংলাদেশ জিম্বাবু সিরিজ নিয়ে। নতুনের বার্তা দিয়ে সিরিজ শুরু করা বাংলাদেশ সিলেটের প্রথম টেস্টেই 3 উইকেটে হেরে গেছে। 6.5 বছর আগে এই সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে 151 রানে হেরেছিল বাংলাদেশ। 174 রানের টার্গেটে ব্যাট করতে নেমে সফরকারী জিম্বাবুয়ে ব্রিয়ান বেনেট ও টম কারেনের সৌজন্যে বিনা উইকেটে 95 রান তুলে ফেলে। বাংলাদেশকে লড়াইয়ে ফিরিয়ে এনেছেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে 5 উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে 5 উইকেট নেন তিনি। বাংলাদেশের পক্ষে নাজমুল হোসেন শান্ত 60 ও জাকের আলী অনেক 58 রান করেন। জিম্বাবুয়ের পক্ষে ব্লেসিং মুজারাবানি একাই ম্যাচে 9 উইকেট নেন। তাহিদ হৃদয় ডিপিএলে বাজে আচরণ করেছিলেন শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে। আইসিসি এলিট প্যানেলের একমাত্র বাংলাদেশি আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতেই 2 ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মোহামেডানের অধিনায়ক তাহিদ হৃদয়। তবে বিস্ময়করভাবে 1 ম্যাচ পরে খেলার সুযোগ দেওয়া হয় হৃদয়কে। তিনি কিভাবে সেই ম্যাচ খেলছেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে বিসিবি কোনো স্পষ্ট ব্যাখ্যাই দিতে পারেনি। পুরো ঘটনা যেভাবে এগিয়েছে তাতে হতাশ সৈকত। নিজেদের ভুল বুঝতে পেরেছে বিসিবির আম্পায়ার্স বিভাগ। হৃদয়ের শাস্তি 1 ম্যাচ নিষিদ্ধের শাস্তি বহাল থাকায় বিসিবির চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে সৈকত। পুনর্গঠিত হচ্ছে সিসিডিএম এর টেকনিক্যাল কমিটিও। সভা শেষে আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার রহমান বলেন, সৈকতকে আমরা পুরো বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি ও তার অবস্থান থেকে সরে এসেছে। কারো শাস্তি মওকুফের বা কমানোর এখতিয়ার না থাকলেও হৃদয়ের ক্ষেত্রে আম্পায়ার্স বিভাগ কেন সেটি করেছিল জানতে চাইলে তিনি বলেন, আমরা ভুল করেছি, প্রক্রিয়াটাও ভুল ছিল। নিয়ম অনুযায়ী শাস্তি কমানো বা মওকুফের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে কেবল সিডিএম বা সিডিএম এর টেকনিক্যাল কমিটি। আজকেও ডিপিএল 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সৌম্য সরকারের 112 বলে 153 রানের জোরে 50 ওভারে 3 উইকেটে অগ্রণী ব্যাংকের বিপক্ষে 333 রান সংগ্রহ করে লিজেন্ড অফ রূপগঞ্জ। 334 রানে ব্যাট করতে নেবে মাত্র 210 রানে সবকটি উইকেট হারায় অগ্রণী ব্যাংক। রোমাঞ্চকর লড়াই গাজী গ্রুপ ক্রিকেটার্সকে 10 রানে হারায় আবাহনী প্রথমে ব্যাট করে 249 রান করে। গাজী গ্রুপের ইনিংস থামে 239 রানে। দিনের অন্য ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে 225 রানের লক্ষ্য 5 উইকেট পেরিয়ে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। এইচএফ কাপ হকিতে শ্রীলঙ্কাকে 5-0 গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিতে পা রাখল বাংলাদেশ।